আপনারাও কি আমার মতো ফাঁকিবাজি পদ্ধতিতে এই সুন্দর গোলাপ ফুল করতে চান? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুলিন ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কুলিনের সাথেই আছেন। তো ফাঁকিবাজি গোলাপের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সামারিয়ান সুতা এবং 3 মিলিমিটারের হুক, এবং এরপরে আমি 44টি চেন করে নেব। গোলাপ ফুল করাটা আমার কাছে সবসময় একটু টাফ মনে হয়, তো আমি সবচাইতে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। আপনি সহজ পদ্ধতিতে এটা যতটা সুন্দর গোলাপ আসে সেটা কিন্তু মন্দ নয়। তো প্রথমে আমি 44টা চেন করার পর আমি 6 নম্বর চেনে পিছন দিক থেকে 1 2 3 4 5 6 নম্বর চেনে আমি এটা ডাবল ক্রোশে করব। যেটাতে আপনার হুক থাকবে সেটা কিন্তু একটা চেন হিসেবে কাউন্ট হবে না, তার আগে থেকেই একটা চেন কাউন্ট হয়। ডাবল ক্রোশে করার পর আমি এখানে 2 নম্বর চেনে 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনে 1 2 3 দেখতে পাচ্ছেন, 3 নম্বর চেনে গিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। গোলাপের জন্য আমাদের যে লুপ তৈরি করতে হবে সেই লুপটাই কিন্তু আমি তৈরি করছি। তো এরপরে আমি 3টা চেইন দিব। চেইন দেওয়ার পরে ওই একই ঘরে আমি কিন্তু আবার ডাবল ক্রোশেটা করব। এরপরে আমি 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবার ডাবল ক্রোশে করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবেন। তারপর আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর এই ঘরেই আমি কিন্তু আবারও ডাবল ক্রোশে করব। এতে কিন্তু আমার লুপ তৈরি হচ্ছে, যেগুলোতে আমি পরবর্তীতে গোলাপের পাপড়ি করব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার পেজে ফলো করেন নাই, পেজে যুক্ত হন নাই, তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। আমি সব ধরনের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সোশ্যাল মিডিয়ার। যদি আপনি ফেসবুকে থাকেন ফেসবুকে জয়েন হতে পারেন, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, টিকটক হলে টিকটক, যেটাতে আপনার সুবিধাই। এবং লং ভিডিও দেখতে বা কোনো ভিডিও শিখতে, কাজ শিখতে কিন্তু অবশ্যই ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন সবার আগে। এবং আপনাদের জন্য কোনো আগ্রহ থাকে, কোয়েরি থাকে যে আমি এই কাজটা দেখতে চাই, অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেই কাজটা দেখাতে। এই যে আমার কাজের শেষ, এখানে কাজ শেষ করার পর এটা দেখতে কিছুটা এরকম লাগবে, একটা লম্বা ফিতা টাইপের লুপ আকারে দেখতে পাচ্ছেন। লুপ তৈরি হয়েছে কিন্তু আমার। লুপ তৈরি করার পর এবার আমাদের পাপড়ি করার কাজ। প্রথমে আমি করব কি 3টা চেইন দিয়ে নেব। আমরা কিন্তু জানি কুশিতে 3টা চেন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়। 3টা চেইন দেওয়ার পর আমার কাজটা ঘুরিয়ে নিব। ঘোরানোর পর আমি এই যে ঘর যেখানে ভি তৈরি হয়েছে আমার, এখানে আমি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন আমি এখানে 6 নম্বর ডাবল ক্রোশে করছি একই ঘরের মধ্যে। আপনারা যদি চান যে না আমি এই ঘরটা বড় করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 3টা চেনের জায়গায় 4টা বা 5টা চেন দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পাপড়িটা বড় হবে। এবার ভিয়ের পাশে যে জায়গাটা আছে ওখানে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। এরপর আবারও একই কাজ, এই যে আমি এখানে ডাবল ক্রোশে করা শুরু করব। 1, এইভাবে করে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশে করব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আমি মাঝখানে কিছু ঘর করেছি, করার পর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে। যেহেতু ভিডিও এরকম লং ভিডিও খুব কম করা হয় বা ভিডিও এডিটিং সম্পর্কে কম আইডিয়া, তো আপনারা যদি কমেন্ট করে জানান যে আসলে কোন জায়গাটা ইমপ্রুভ করলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য খুবই কাজে দিবে এটা। যেহেতু আমি নতুনভাবে শুরু করেছি, আবার ভিডিও সম্পর্কে আইডিয়া একটু কম। যদি কোনো লুপ থাকে, যেহেতু আপনারা দেখছেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ফলটা কোন জায়গায়, ভুল কোথায় হচ্ছে। এটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে কমেন্ট করেও জানাবেন। তো আমার পরবর্তীতে কাজটা কিন্তু এরকম লাগবে দেখতে। এখন আমার মোটামুটি গোলাপ শেষ, দেখতেই পাচ্ছেন পেঁচিয়ে যাচ্ছে। এরপরে আমি এই যে শুরুর দিক থেকে এইভাবে করে জড়িয়ে নেব। আপনি এটা ছোট বড় আপনার মতো লুজ করে বা টাইট করে করতে পারেন।
আমি যেখানে ডাবল ক্রোশে দিয়েছি সেখানে ট্রিপল ক্রোশেও দেওয়া যেত। তো এই যে আমার গোলাপের ফাইনাল লুক। থ্যাংক ইউ।